নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন খবরে। পশ্চিমবঙ্গের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় আজ শেষ হলো ত্রয়োদশ দফার শুনানি। যোগ্য অযোগ্য প্রার্থী চিহ্নিতকরণ থেকে শুরু করে টেট দুর্নীতি, ওএমআর জালিয়াতি সব কিছুই উঠল আদালতে। আর মাত্র কয়েকদিন পর ২১শে আগস্ট আসতে পারে এমন একটি নির্দেশ যা বদলে দিতে পারে হাজারো শিক্ষকের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু জানা বাকি রয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের শুনানির শুরুতেই মূল প্রশ্ন, কিভাবে এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে যোগ্য ও অযোগ্যকে আলাদা করা হবে? চাকরি হারানোর প্রার্থীদের আইনজীবীরা বলছেন প্যানেলে অযোগ্য প্রার্থী থাকতে পারে, কিন্তু তাদের মক্কেলরা নাকি যোগ্য। এখানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন হলো যে এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন হবে কিভাবে, বা বিভাজন কি আদৌ সম্ভব? এরপর আবেদনকারীদের পক্ষের যুক্তি ছিল, টেট পরীক্ষায় অনিয়ম থাকলেও নিয়োগ প্রক্রিয়া ছিল দুর্নীতিমুক্ত। একবার ভেবে দেখুন কি বলছে, টেট পরীক্ষায় অনিয়ম থাকলেও নিয়োগ প্রক্রিয়া ছিল দুর্নীতিমুক্ত। এছাড়াও বলেছে একক বিচারপতির আগের রায় টেট দুর্নীতির ভিত্তিতে হলেও মূল মামলায় নিয়োগ নিয়ে অভিযোগ ছিল না। যদি আদালত এই যুক্তি মানেন তাহলে সম্পূর্ণ নিয়োগ বাতিলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সোজা কথায় এরা বলতে চাইছে যে টেটে দুর্নীতি হলেও এদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি ছিল না। তাই আদালত যদি এই নিয়োগ প্রক্রিয়ায় মান্যতা দেয় তাহলে নাকি নিয়োগ বাতিলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠেছে যে ২০১২ সালে টেট পরীক্ষার ওএমআর শিট জালিয়াতির প্রসঙ্গ উঠে এসেছে। যদি এই জালিয়াতি প্রমাণিত হয় তবে তার প্রভাব পড়তে পারে তিনটি বড় নিয়োগের উপর: ১৬,৫০০ নিয়োগ, ৪২,০০০ নিয়োগ এবং ২০২২ সালের ১১,৭৬৫ শিক্ষক নিয়োগ। ফলে মামলাটি আরও জটিল থেকে জটিলতর পরিস্থিতির দিকে যাচ্ছে। এছাড়াও শুনানিতে আরও বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা পান অতিরিক্ত ১৫ নম্বর, আর প্যারা টিচাররা অভিজ্ঞতার জন্য পাচ্ছেন মাত্র ৫ নম্বর। যদিও ইন্টারভিউ প্রক্রিয়া সবার জন্য একই। তখন আদালত বলে মূল উদ্যোগ প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে, প্যারা টিচারদের নিয়ে নয়। সেখানেই আবার জলপাইগুড়ি পক্ষের আইনজীবীর দাবি, তাদের জেলায় কোনো রকম ইন্টারভিউ হয়নি বা এই সম্পর্কিত কোনো ডাকও আসেনি, তাই এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নয়। জলপাইগুড়ির পক্ষের আইনজীবীর এই দাবি কতটা বৈধ এবং কতটা যুক্তিসম্মত, বা এই দাবি যদি বৈধ হয়েই থাকে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রচুর প্রশ্ন উঠবে। এই অবস্থায় যদি কোনোভাবে মেধাবী প্রার্থীদের চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব পড়বে সেই নিয়েও আদালতের প্রশ্ন ওঠে। এছাড়াও শুনানিতে তুলে ধরা হয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আগের উদাহরণ, যেখানে বলা হয়েছিল প্রমাণিত অসদাচারের ভিত্তিতে আলাদা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে, একসঙ্গে এত চাকরি বাতিল না করেও। অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করে সেখান থেকে অযোগ্যদের বাতিল করা যেতে পারে এবং যোগ্যদের গ্রহণ করা যেতে পারে। এই সব মিলিয়ে মামলাটি এখন খুবই সংবেদনশীল পর্যায়ে আছে। আদালতের ২১শে আগস্টের চূড়ান্ত দিক নির্দেশই নির্ধারণ করবে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি থাকবে নাকি বাতিল হবে। এই রায় শুধু শিক্ষকদের নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করবে। আমরা নজর রাখছি, আপনাদেরও জানিয়ে দেব শেষ পর্যন্ত শেষ আপডেট। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ।